বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অযৌক্তিক ও একপেশে। ইরান দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের। বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েলের নীল নকশা ফাঁস করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ কোনো আকস্মিক উত্তেজনার ফল নয়। এটি মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী ইসরায়েলি পরিকল্পনার চূড়ান্ত পরিণতি। সোমবার ১১ই মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার অনুষ্ঠান আল মোকাবালায় সাক্ষাৎকারে শেখ হামাদ বলেন, হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া সংকটই সাম্প্রতিক যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক ফল। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল গঠনের আকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের আহ্বান জানান। তিনি বলেন, আমরা এখন পুরো অঞ্চলের বড় ধরনের পুনর্গঠনের সাক্ষী হচ্ছি। বর্তমান ভূরাজনৈতিক পরিবর্তন আগামী কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেখ হামাদ জানান, গত বছরই তিনি সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছিলেন এবং সামরিক হামলা এড়াতে উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। শেখ হামাদ বলেন, এই যুদ্ধের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছেন নেতানিয়াহু। তিনি বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে জোরপূর্বক আঞ্চলিক জোট এবং গ্রেটার ইসরায়েলের ধারণা প্রচার করছেন। ইসরায়েলের ডানপন্থীদের এই পরিকল্পনায় প্রতিবেশী আরব ভূখণ্ড পর্যন্ত দেশের সীমানা সম্প্রসারণের চিন্তা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অযৌক্তিক ও একপেশে। ইরান যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র অযৌক্তিক ও একপেশে দাবি করেছে বলে অভিযোগ করেছে ইরান। মার্কিন প্রস্তাবের জবাবে ইরান এ অভিযোগ করেছে। সোমবার ১১ই মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ২ মাস ধরে চলা যুদ্ধবন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব ইরান রোববার পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্তগুলোকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালীতে চলাচল স্বাভাবিক করার জন্য ইরানের প্রস্তাব বৈধ ও উদার। সর্বশেষ মার্কিন প্রস্তাবের জবাবে ইরান অঞ্চল জুড়ে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে। বাকেই বলেন, আমরা কোনো ছাড় দাবি করিনি, আমাদের দাবি সম্পূর্ণ বৈধ। এগুলো হল যুদ্ধের অবসান, যুক্তরাষ্ট্রের অবরোধ ও জলদস্যুতামূলক আচরণ বন্ধ করা এবং মার্কিন চাপের কারণে বিদেশি ব্যাংকগুলোতে অন্যায়ভাবে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা। তিনি বলেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং অঞ্চল ও লেবাননে নিরাপত্তা প্রতিষ্ঠাও ইরানের দাবির মধ্যে রয়েছে। আঞ্চলিক নিরাপত্তার জন্য এগুলো একটি দায়িত্বশীল ও উদার প্রস্তাব। এর আগে রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, তিনি তেহরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করবেন, যদিও তিনি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেননি। দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের। দক্ষিণ লেবাননের ৯টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আবিখাই আদ্রাই জানান, যেসব এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আল রিহান, জারজৌ, কাফুর রুম্মানে, আল নিমিরিয়ে, আরাব সালিম, জিমজিম, মাসখারা, কালাইয়া ও হারুফ। লেবাননের গণমাধ্যম জানিয়েছে, নাবাতিয়ে অঞ্চলের ইহুমোর আল শাকিফ, তুল ও শৌকিন এলাকায় অন্তত ৯টি হামলা চালানো হয়েছে। এছাড়া আবা এলাকাসহ বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে সারবিন ও ইয়াতের এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের ৮,৫০০টির বেশি হামলায় ২,৮৮৬ জন নিহত এবং ৮,৬৯৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিকে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, বিশেষ নিবিড় সংশোধনের এসআইআরের কারণে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়েছে। সোমবার ১১ মে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ভোটার তালিকা থেকে প্রায় ৯০.৮ লাখ নাম বাদ দেওয়া এবং এর প্রভাব নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলটির দাবি, এই বাদ পড়া ভোটারদের কারণে ২০২১ সালে তৃণমূল যে ৩১টি আসনে জিতেছিল সেগুলোর ফল এবার উল্টে গেছে। এতে ওই আসনগুলো বিজেপির দখলে চলে গেছে। তৃণমূলের সংসদ সদস্য ও সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, এই ৩১টি আসনের প্রতিটিতে যে সংখ্যক ভোটার বাদ দেওয়া হয়েছে তা আগের নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ের ব্যবধানের চেয়েও বেশি। কিছু ক্ষেত্রে এই সংখ্যা প্রায় একই রকম ছিল বলেও তিনি দাবি করেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, যদি কিছু আসনে জয়ের ব্যবধান এতটাই কম হয় যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে ফলাফল প্রভাবিত হতে পারে, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে আবেদন করতে পারে। আদালত আগের শুনানিতেও এ ধরনের আবেদন করার সুযোগের কথা বলেছিলেন। নির্বাচন কমিশনও বলেছে, নির্দিষ্ট ক্ষেত্রে এ ধরনের পিটিশন দাখিল করা যেতে পারে।